আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে ফাটলের চেষ্টা চলছে বললেন মির্জা ফখরুল। নির্বাচন হলে সব সংকট কেটে যাবে বলে আশা। বিদেশে স্থানীয় রাজনীতিতে যুক্ত হয়ে বাংলাদেশের ইতিবাচক ব্র্যান্ডিংয়ে প্রবাসীদের প্রতি আহ্বান। পাচার হওয়া অর্থ ফেরতের চেষ্টায় সরকার। লন্ডনে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা চলছে। পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দঘন পরিবেশে বিএনপি চেয়ারপারসন। সিরাজগঞ্জের চৌহালির দুর্গম চরে প্রকৃতি ও জীবন ক্লাবের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও শীত বস্ত্র বিতরণ। হাতের নাগালে চিকিৎসা সেবা পেয়ে সন্তুষ্ট চরবাসী। সংসারে সচ্ছলতা আনতে কক্সবাজারে নারী উদ্যোক্তার গরুর খামার। দুধের ন্যায্য মূল্য না পেয়ে দুগ্ধজাত পণ্যের কুটির শিল্প গড়ে সাফল্য। এবং একদিন বিরতির পর রোববার আবারও মাঠে গড়াবে বিপিএল। টানা ৬ জয়ের শীর্ষে রংপুর রাইডার্স আর তলানিতে ঢাকা ক্যাপিটালস। আমিও তো টাকা রাখি, কিন্তু আবার উঠেই খাই ফেলাই। তারপর ভিডিও দেখে একটা সেভিংস অ্যাকাউন্ট করে ফেললাম। বিকাশের মাধ্যমেই আমি টাকাটা ব্যাংকে জমাচ্ছি। অপচয় না করে আমরা যা রুজি রোজগার করি, এটাকে আমাদের আসলে সঞ্চয় করা প্রয়োজন। বিকাশ অ্যাপে ডিপিএস টাকা জমায় সারা দেশ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কিছু মানুষ ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছে এবং বিএনপি সংস্কার চায় না বলেও ভুল বোঝানোর চেষ্টা করছে, তবে এতে কোনো লাভ হবে না। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এবি পার্টির প্রথম কাউন্সিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সব দল মতের ভিত্তিতে জাতীয় ঐক্যের সরকার করতে চায় বিএনপি। তাফহিমুল ইসলাম জানাচ্ছেন। রাজনৈতিক দল হিসেবে ২০২০ সালে আত্মপ্রকাশের পর আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টির প্রথম জাতীয় কাউন্সিল। ৭১-এর বীর মুক্তিযোদ্ধা এবং জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদের পরিবারের সদস্যরা সম্মেলন উদ্বোধন করেন। বিএনপি ও জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কাউন্সিলে অংশ নিয়ে রাজনৈতিক ঐক্য অটুট রাখার প্রত্যয় জানান। গণতন্ত্র রক্ষায় এদেশের মানুষ যদি ভোট দিয়ে জনগণের ভোটে সরকার নির্বাচিত করতে পারে, তাহলে সেটা হবে দ্বিতীয় বিজয়। আমরা আহ্বান জানাতে চাই, আমরা আসুন সবাই মিলে জাতীয় গড়ে তোলার চেষ্টা করি। যে নতুন বাংলাদেশ গড়বার স্বপ্ন মানুষের চোখে ফুটেছে স্বয়ংক্রিয়ভাবে, নিজে থেকে আন্দোলনের মধ্যে থেকে রক্ত দিয়ে জীবন দিয়ে, সেটাকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। দেশের অর্থনীতি ও রাজনীতি ভঙ্গুর অবস্থায় আছে মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, নতুন বাংলাদেশে কোনো বিভেদ নেই, এখন প্রয়োজন গণতান্ত্রিক ব্যবস্থা নিশ্চিত করা। আমরা সংস্কার চাই। কিছু কিছু মানুষ আছেন যারা একটু ভুল বোঝানোর চেষ্টা করেন যে আমরা সংস্কার আগে নির্বাচন চাই বা নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছে। বিষয়টা কিন্তু সেটা না, এটা বুঝতে হবে। আমরা যেটা বলছি যে নির্বাচনটা কেন দ্রুত চাই, এই কারণে দ্রুত চাই যে নির্বাচনটা হলে আমাদের যে শক্তি, সেই শক্তি আরো বাড়বে। যে সরকার থাকবে, পার্লামেন্ট থাকবে, সে অনেক বেশি শক্তিশালী হবে। এবি পার্টির প্রথম কাউন্সিলে আগামী ৩ বছরের জন্য চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মুজিবুর রহমান মঞ্জু আর সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, পৃথিবীর অন্য কোনো দেশের রাজনৈতিক দলগুলোর দুনিয়া জুড়ে শাখা নেই, এটি বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে। উল্লেখ করে তিনি প্রবাসীদের বিএনপি আওয়ামী লীগে ভাগ না হয়ে স্থানীয় রাজনীতিতে যুক্ত হওয়ার আহ্বান জানান। রাজধানীতে এক অনুষ্ঠানে গভর্নর জানান, পাচার হওয়া অর্থ ফেরত আনার চেষ্টা চলছে। পান্থুর রহমান জানাচ্ছেন। প্রবাসী ও শান্তিরক্ষীদের হাত ধরে বাংলাদেশের ব্র্যান্ডিং শিরোনামে আয়োজনে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, পৃথিবীর কোনো দেশে বাংলাদেশের মতো এত বড় অর্থ পাচারের ঘটনা ঘটেনি। বাংলাদেশের মতো যে বড় আকারে অর্থ পাচার এবং লোপাট এবং দিনে দুপুরে চুরি, পৃথিবীর কোনো দেশে পাই। হ্যাঁ, 1 AM কথা আমরা শুনি মালয়েশিয়াতে, কত 2-3 বিলিয়ন ডলার। আমাদের
চিটাগাং বেস্ট কোম্পানি তো আমাদের 20 বিলিয়ন ডলার। তো এগুলো তো অবিশ্বাস্য রকমের। রাজনৈতিক রোডম্যাপ প্রকাশ হলে দ্রুততম সময়ে নির্বাচন হবে এবং তাতে বিনিয়োগে আস্থা ফিরে আসবে বলে মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। আমাদের যে দুটো তিনটে রাজনৈতিক দল বড় বড় আছে বাংলাদেশে, তারা হলো পৃথিবীর সবচেয়ে বড় রাজনৈতিক দল। কারণ পৃথিবীর কোনো দেশের কোনো রাজনৈতিক দলের এত শাখা, এত কর্মী নাই পৃথিবীর বাকি অংশে। আমাদের বিশেষ করে যদি আমি বলি যে আওয়ামী লীগ, বিএনপি এবং জামাত, জাতীয় পার্টিও ক্ষেত্র বিশেষে তাদের সমস্ত বিশ্বের শাখা আছে এবং তারা এই বাংলাদেশের এখানে রাজনীতিতে যেমন এই 2 দল বা 3 দল প্রচন্ড শত্রু ভাবাপন্ন, একই রকম শত্রু ভাবাপন্ন আমাদের এক্সপেক্টেড যারা আছেন তাদের যে দল, এই দলের যে ব্রাঞ্চগুলি আছে সেগুলো। এরকম পৃথিবীর আর কোনো দেশের ক্ষেত্রে দেখেছেন আপনারা যে কেউ একজন এখান থেকে যায় আর তাকে ওই ডিম সরার জন্য বা তার বিরুদ্ধে স্লোগান দেওয়ার জন্য বিরাট সংখ্যক মানুষ দাঁড়িয়ে আছে? এটা আমাদের বিরাট ক্ষতি করছে আমাদের ইমেজের ক্ষেত্রে, আমাদের ব্র্যান্ডিং এর ক্ষেত্রে। বক্তারা আশা করেন বিদেশে গিয়ে প্রবাসীরা শুধুই বাংলাদেশি হবেন, বিএনপি বা আওয়ামী লীগ নয়। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া লন্ডনের দ্য ক্লিনিকে ডাক্তার প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে। বেগম জিয়া তার পরিবারের সদস্যদের সাথে বেশ হাসিখুশি সময় কাটাচ্ছেন। শুক্রবার তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবায়দা রহমান ক্লিনিকে মায়ের সাথে দীর্ঘ সময় কাটান। রাকিবের ভিডিও চিত্রে শাহ এমি হোসেন জানাচ্ছেন। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দি ক্লিনিকে ডক্টর প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। আজ তৃতীয় দিনে তার শারীরিক অবস্থান কেমন আছেন তার ডাক্তারি পর্যবেক্ষণ চলছে বলে জানা যায়। এদিকে বেগম জিয়ার ভক্তরা ক্লিনিকের আশেপাশে প্রিয় নেত্রীর খোঁজে বৈরী আবহাওয়া উপেক্ষা করে ভিড় জমায়। আমি অনেক হ্যাপি এবং আল্লাহর কাছে আমি দোয়া করি ম্যাডামকে যাতে অতি তাড়াতাড়ি চিকিৎসা শেষ করে সুস্থ হয়ে আবার রাজনীতিতে ফিরে আসেন। আমরা তার হাত ধরে আবার বাংলাদেশের গণতন্ত্রকে আমরা পুনঃ ফিরে পেতে চাই। খালেদা জিয়ার পরিবার থেকে সকালবেলার নাস্তা সহ রাতের খাবার হাসপাতালে নিয়ে আসা হয়। দীর্ঘদিন পর পরিবারের সদস্যদের পেয়ে তিনি আনন্দিত এবং উল্লসিত। আজ তৃতীয় দিন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দি ক্লিনিকে চিকিৎসাধীন আছেন। তার ব্যক্তিগত চিকিৎসক জানান আজকে তেমন কোনো পরিবর্তন ঘটেনি তার শারীরিক অবস্থায়। তিনি আগের চেয়ে বেশ উৎফুল্ল আছেন মানসিকভাবে। বেগম খালেদা জিয়ার পরিবার থেকে নিয়মিত খাবার পরিবেশন করা হচ্ছে এই হাসপাতালে। তিনি সকালে ব্রেকফাস্ট খেয়েছেন, দুপুরে লাঞ্চ খেয়েছেন এবং রাত্রের ডিনারও খেয়েছেন এই হাসপাতালে তিনি ঘর থেকে আনা খাবার দাবার। দি ক্লিনিক থেকে শাহ এমি হোসেন, চ্যানেল আই, লন্ডন। বর্ণাঢ্য সুবর্ণ জয়ন্তী উদযাপন করল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান ইনস্টিটিউট। বর্ণিল আয়োজনে বর্তমান আর সাবেকদের মিলন মেলায় পরিণত হয় পুরো ক্যাম্পাস। দিনব্যাপী আয়োজনে উঠে আসে দেশ বিদেশে সমুদ্র বিজ্ঞান চর্চা এবং অবদানে এখানকার শিক্ষার্থীদের নানা অর্জন ও ব্লু ইকোনমির সম্ভাবনার কথা। চট্টগ্রাম প্রতিনিধি চৌধুরী ফরিদের তথ্য ভিডিও চিত্রে আফরোজা হাসি জানাচ্ছেন। পৌষের রোদ ঝলমলে সকালে প্রকৃতি শান্ত থাকলেও প্রাণবন্ত হয়ে ওঠে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান ইনস্টিটিউট চত্বর। 5 দশকের স্মৃতিচারণে নবীন প্রবীণের পদচারণায় দিনব্যাপী হাসি, আনন্দ আর গল্প আড্ডা। চেনা আঙিনায় স্মৃতির হাতছানিতে আন্দোলিত প্রবীণরা। গোল্ডেন জুবলিতে খুবই চমৎকার আয়োজন। আমরা একে অপরের সাথে যে বন্ধন, সে বন্ধনটুকু আরো দৃঢ়তার সহিত সামনের দিকে আগে যাব। শুধু এটা মেরিন সায়েন্সের বলবো না, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। ব্লু ইকোনমির যে সম্ভাবনা আছে এই দ্বারকে আরো উন্মুক্ত করবে, এটা আমরা সরকারের কাছ থেকে প্রত্যাশা করি। মেরিন সায়েন্স ইনস্টিটিউট অফ মেরিন সায়েন্সের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। সুবর্ণ জয়ন্তী উদ্বোধনী উৎসবে উচ্চ শিক্ষায় নানা অবদানের কথা তুলে ধরেন বক্তারা। উপকূলীয় অঞ্চলের চিংড়ি চাষ, মৎস্য চাষ এবং সামুদ্রিক শৈবাল চাষ, সাথে সাথে ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং গবেষকবৃন্দরা তাদের এই যে কোস্টাল ইঞ্জিনিয়ারিং, আমাদের সমুদ্র ম্যাপিং থেকে শুরু করে আরো বিভিন্ন জায়গায় এবং সরকারের 5ম
সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় অবদান রেখে চলেছে। সমুদ্র সম্পদের টেকসই ব্যবহার, সমুদ্র নির্ভর বাণিজ্যের প্রসার এবং জনগণের আর্থ-সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে এই ইনস্টিটিউট আগামী দিনের স্বপ্ন দেখতে চায়। সমৃদ্ধ ভবিষ্যৎ বিনির্মাণে সমুদ্র বিজ্ঞান চর্চা ও ব্লু ইকোনমিতে জোর দেন বিশিষ্টজনরা। আমাদের ইউনিভার্সিটির গবেষণা ক্ষেত্রে বায়োলজিক্যাল সায়েন্সেস, মেরিন সায়েন্সেস এরা গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এই জায়গায় একটা ওশেন স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন এস্টাবলিশ করছি, চায়নার সাথে আমাদের এমওইউ সম্পন্ন হয়েছে। সে সময় সমুদ্র বিজ্ঞান উচ্চশিক্ষা গ্রহণের পথ সহজ করতে শিক্ষার্থীদের কল্যাণে নেওয়া নানা উদ্যোগের কথা তুলে ধরা হয়। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। পৌষের শেষে হিমেল হাওয়া আর কুয়াশার চাদরে দেশ জুড়ে জেঁকে বসেছে শীত। ঠান্ডায় কাবু নিম্ন আয়ের অসহায় প্রান্তিক মানুষ, সেই সাথে বেড়েছে নানান রোগের প্রাদুর্ভাব। এমন অবস্থায় প্রতি বছরের মতো এবারও সিরাজগঞ্জের চৌহালির দুর্গম চর হাটাইলে মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও কম্বল দিয়েছে প্রকৃতি ও জীবন ক্লাব এবং প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র। ঘরের পাশেই স্বাস্থ্যসেবা পেয়ে খুশি চরবাসী। আব্দুল করিমের ভিডিও চিত্রে সাবনা হাসান জানাচ্ছেন। মানিকগঞ্জের ভূতের মোড় ঘাট। শিশির মোড়া স্নিগ্ধ সকালে ঘাট ছাড়ল প্রকৃতি ও জীবনের উষ্ণতার তরী। গন্তব্য সিরাজগঞ্জের চৌহালি উপজেলার দত্তকান্দির হাটাইল চর। যমুনা অধ্যুষিত দুর্গম চর হাটাইলের জীবন এখনো প্রকৃতির সমান্তরাল। সকল দুর্যোগের সাথে যুদ্ধ করে টিকে থাকার পাশাপাশি করতে হয় জীবিকা সংগ্রাম। জেকে বসা শীত ও ঠান্ডাজনিত রোগের প্রকোপে জেরোবার প্রান্তিক মানুষ। এই জনপদে উষ্ণতা ও স্বস্তির বার্তা দিতে ৮৪ নং থাক মধ্য শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রকৃতি ও জীবন ক্লাব এবং প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের স্বাস্থ্যসেবা ও শীতবস্ত্র বিতরণ। হাতের নাগালে চিকিৎসা সেবা ও কম্বল পেয়ে খুশি চরবাসী। ফ্রিতে ওষুধ কম্বল পেয়ে আমরা খুব খুশি হলাম। কম্বল পাওয়া উপকার হয়েছে। কম্বল পাইছি, উপকার হয়েছে। ডায়াবেটিস আছে, ওষুধ কিছু কম বেশি পাইছি। ফ্রিতে ওষুধ পাইছি, কম্বল পাইছি। হ্যাঁ, শীতে খুব কষ্ট করছি, কম্বল পাওয়াতে এখন ভালো লাগতেছে। খুশি লাগতেছে, খুব একটা কম্বল পাইছি। শীতে খুব কষ্ট করছি, এখন কম্বল পাওয়া খুব খুশি হয়েছি। ৪-৫ দিন ধরে আমরা কাজে বাইরে পারছিলাম না, এই কম্বল পাওয়াতে আমাদের খুব উপকার হয়েছে। নানা প্রতিকূলতার মাঝে জীবন সংগ্রাম করা প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোয় কৃতজ্ঞতা জানান স্থানীয়রা। ভাষায় বলার মতো কিছু নাই, তবে আপনারা মানুষের জনসেবার জন্য ভালো কাজ করেছেন, আন্তরিকভাবে আপনাদের ধন্যবাদ। অসহায় চরবাসীরা বিভিন্ন শীতকালীন রোগে আক্রান্ত, আমাদের পাশাপাশি যদি আরো অন্য সংস্থা আগে আসে তাহলে এই চরবাসীর জন্য অনেক উপকার হবে। মানুষের সহায়তায় প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং প্রকৃতি ও জীবনের এমন কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে প্রত্যাশা বিশিষ্টজনদের। সাবরিনা হাসান, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। সংসারের সচ্ছলতা আনতে গরুর খামার গড়েছিলেন কক্সবাজারের নারী উদ্যোক্তা কাউসার জাহান জেসমিন। খামারে উৎপাদিত দুধের ন্যায্য মূল্য না পাওয়ায় শুরু করেন দুধ থেকে দই, ঘি, মিষ্টান্ন সহ নানা খাদ্য উপকরণ তৈরির কাজ। গড়ে তোলেন দুগ্ধজাত পণ্যের কুটির শিল্প। বিস্তারিত শেখ সিরাজের রিপোর্টে। কক্সবাজার জেলার মিয়াজিপাড়ার গরুর ছোট্ট এই খামারটি একজন নারীর জীবন সংগ্রামের বড় একটি ক্ষেত্র। কাউসার জাহান জেসমিন জীবনের নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে সংসারে হাল ধরেছেন, একেবারে শূন্য থেকে শুরু করে নিশ্চিত করেছেন পরিবারের সচ্ছলতা। আমি এখানে খামার করি না, আমার রান্নাঘর যেটা আছে বাড়ির পিছনে, ওখানে আমি 4টা গরু নিয়ে আরম্ভ করলাম। আমি বললাম যে যদি পারি এখান থেকেই পারবো। এখন 6 মাস পর দেখলাম যে আমার 1,40,000 টাকায় ওই গরু মোটা তাজার গরু ছিল। বিক্রি করে দেখি যে আমার প্রফিট আসলো। তখন ওই প্রফিট দিয়ে আমি এখানে ছোট্ট করে একটা আরম্ভ করলাম। আমি বললাম যে আমি গরু খামার পালন করবো, ওইটাই আমার আগ্রহ। আমি বললাম যে হ্যাঁ, আমার দ্বারা হবে। গরু মোটাতাজাকরণে সফল হলেও দুধ উৎপাদনে গিয়ে মুখোমুখি হন তিক্ত অভিজ্ঞতার। তখন নিজের থাকার ছোট্ট ঘরটিকে পরিণত করেন দুগ্ধপণ্য তৈরির কারখানা হিসেবে। এগুলো ঘি উঠিয়েছি কালকে। এটা দিয়ে ঘি করেছেন? ঘি হয়ে গেছে? ঘি হয়ে গেছে স্যার। এটা হাফ কেজি 100 টাকা। সবই বিক্রি হয়ে যায়? সবই বিক্রি হয়ে যায় স্যার।
এটা কোথায় বিক্রি করেন? এটা হচ্ছে অর্ডার করে, ওখান থেকে আমার দোকানে অর্ডার করে, আমার এত লাগবে। জেসমিনের স্বপ্ন এই কার্যক্রমকে আরো প্রসারিত করার। এখান থেকে হ্যাঁ পুরোটাই ওইদিকেও আছে ওইদিকেও ইয়ে হয়। 60 শতক। ইনশাআল্লাহ ওইখানে খামারটা আমি ওদিকে নিয়ে যাবো। এখানে আমি মহিলাদের জন্য একটা ট্রেনিং সেন্টার করব। প্রতিটি সাফল্যের গল্প এক একটা সংগ্রামের ইতিহাস। নানান ঘাত প্রতিঘাত কাউসার জাহানকে শিখিয়েছে যে মূল্য সংযোজন না করলে এই খামার টিকিয়ে রাখা সম্ভব নয়। এর মধ্য দিয়ে সে নিজে যেমন স্বাবলম্বী হয়েছে, স্থানীয় অনেক নারীকেও সে স্বাবলম্বী করার উদ্যোগ নিয়েছে। শুধু প্রয়োজন এক্ষেত্রে সরকারি পৃষ্ঠপোষকতা, তাহলে অবহেলিত পিছিয়ে পড়া নারীরা জেগে উঠবে, এমনটাই মনে করেন কাউসার জাহান। কক্সবাজারের মেয়াজিপাড়া থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচার হবে আজ রাত ৯টার সংবাদের পর হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে। এবারে বিপিএল আপডেট। দেশ বদলাই, পৃথিবী বদলাই, আবার এলো বিপিএল, এলো বিপিএল। বিপিএল ২০২৫ সিলেট পর্বে আজ একদিনের বিরতি। রোববার আবারও মাঠে গড়াবে ৭ ফ্র্যাঞ্চাইজির আসর। রোববার দুপুরে সিলেট স্ট্রাইকার্স মুখোমুখি হবে খুলনা টাইগার্সের। টানা ২ জয়ের পর খুলনা হারের মুখ দেখলেও অবশেষে জয়ের দেখা পেয়েছে সিলেট স্ট্রাইকার্স। নিজেদের মাঠে জয়ের সেই মোমেন্টাম ধরে রাখতে চায় আরিফুল হক, জাকের আলী ও রাকিম কর্নওয়েলরা। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যায় মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস ও দুর্বার রাজশাহী। টানা ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলে যখন লিড দিচ্ছে তারুণ্য নির্ভর রংপুর রাইডার্স, সেখানে হারের বৃত্তে আটকে টেবিলের তলানিতে তারকাখচিত ঢাকা। ৬ ম্যাচের সবকটিতেই হেরে প্লে অফ থেকে ছিটকে পড়ার শঙ্কায় রয়েছে লিটন মুস্তাফিজের ঢাকা। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছে বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। শুরু হলো ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবার কান্ট্রি ফোকাস হিসেবে রয়েছে চীন। ৯ দিনের উৎসবে প্রদর্শন করা হবে বাংলাদেশ সহ ৭৫টি দেশের পূর্ণ ও স্বল্প দৈর্ঘ্যের ২২০টি চলচ্চিত্র। বাংলাদেশের ছবি দেখানো হবে ৪৪টি। উৎসবের মিডিয়া পার্টনার চ্যানেল আই। সুলতান আহিমু জানাচ্ছেন। নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ স্লোগানকে সামনে রেখে শুরু হলো ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৫। রেইনবো চলচ্চিত্র সংসদের এই আয়োজনে ৯টি বিভাগে প্রদর্শন করা হবে বাংলাদেশ সহ ৭৫টি দেশের পূর্ণ ও স্বল্প দৈর্ঘ্যের ২২০টি চলচ্চিত্র। জাতীয় জাদুঘর মিলনায়তনে উৎসব উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। এই গ্লোবাল প্ল্যাটফর্মগুলোতে আমরা আরও কিভাবে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিকে আমরা সমৃদ্ধ করতে পারি, সেই জায়গা থেকে আমরা সরকারের জায়গা থেকে সর্বাত্মকভাবে সহযোগিতা করব। ঢাকাকে আমরা একটি বহু সংস্কৃতি এবং বহু ভাষাভিত্তিক একটি সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত করতে পারবো। আয়োজকরা জানান, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে থাকছে কয়েকটি বিশেষ প্রদর্শনী। এবারের উৎসবের কান্ট্রি ফোকাস চীন। মাস্টার ক্লাসে কথা বলবেন চীনের লেখক ও চলচ্চিত্র পরিচালক জাং ইউদি। We need a permanent place for the film festival where we can have a film festival and some policies about the film festivals and others. I also express my gratitude to all the organizers, filmmakers and the enthusiastic audience who have worked tirelessly to make this event a reality. উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে দেখানো হয় চিউ ঝ্যাং পরিচালিত চীনা ছবি মুনম্যান। বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে উদ্বোধন করা হয় চীনা চলচ্চিত্রের পোস্টার প্রদর্শনী। ৯ দিনের এই উৎসব শেষ হবে ১৯শে জানুয়ারি। সুলতানা হিমো, চ্যানেল আই, ঢাকা। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের দাবানলে এ পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। পুড়ে গেছে ১০,০০০ ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। বাড়িঘরে লুটপাটের অভিযোগে কারফিউ জারি করা হয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেন দাবানলকে যুদ্ধের দৃশ্যের সাথে তুলনা করেছেন। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ।
রাশিয়া জ্বালানি খাতে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউস থেকে বিদায় নেওয়ার মাত্র কয়েকদিন আগে এই ঘোষণা এলো। মার্কিন ট্রেজারি বিভাগ বলেছে জ্বালানি খাত থেকে রাশিয়ার আয় কমাতে G7 এর প্রতিশ্রুতি রক্ষায় দেশটির 180টিরও বেশি জাহাজের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পাশাপাশি জ্বালানি তেল কোম্পানি গ্যাসপ্রম নেফট এবং সার্গট নেফট গ্যাসের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। একই সময় যুক্তরাজ্য সরকার দুটি রুশ কোম্পানির ওপর নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে। নিষেধাজ্ঞার খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। ব্রেন্ট ক্রুড তেলের দাম বেড়েছে ব্যারেল প্রতি 3.6%। এ কারণে প্রতি ব্যারেলের মূল্য দাঁড়িয়েছে $79.68। সংবাদে আবারও নিয়ে নিচ্ছে বিরতি। আর বিরতির পর খেলার খবরে থাকছে বিপিএল ফুটবলে চট্টগ্রাম আবাহনীকে 4-0 গোলে হারিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে ঢাকা আবাহনী। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। রাজধানীর এলিফ্যান্ট রোডে কম্পিউটার সিটি সেন্টারের ব্যবসায়ীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও সভা করেছেন ব্যবসায়ীরা। সে সময় তারা আইন শৃঙ্খলা বাহিনীকে আরও শক্তিশালী করা, সন্ত্রাসী হামলার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং গণমাধ্যমের স্বাধীনতার দাবি জানান। প্রতিবাদ সভায় ব্যবসায়ীরা বলেন, সন্ত্রাসী হামলার মাধ্যমে মার্কেটকে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে। তবে ব্যবসায়ীরা ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে লড়াই করা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের কাছে মাথা নত না করার ঘোষণা দেন। শুক্রবার রাতে কম্পিউটার সিটি সেন্টারের সামনে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এতে দুজন ব্যবসায়ী আহত হন। খেলার খবর, ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে ফাটলের চেষ্টা চলছে বললেন মির্জা ফখরুল। নির্বাচন হলে সব সংকট কেটে যাবে বলে আশা। বিদেশে স্থানীয় রাজনীতিতে যুক্ত হয়ে বাংলাদেশের ইতিবাচক ব্র্যান্ডিংয়ে প্রবাসীদের প্রতি আহ্বান। পাচার হওয়া অর্থ ফেরতের চেষ্টায় সরকার। লন্ডনে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা চলছে। পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দ ঘন পরিবেশে বিএনপি চেয়ারপারসন। সিরাজগঞ্জের চৌহালের দুর্গম চরে প্রকৃতি ও জীবন ক্লাবের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও শীত বস্ত্র বিতরণ। হাতের নাগালে চিকিৎসা সেবা পেয়ে সন্তুষ্ট চরবাসী। সংসারে সচ্ছলতা আনতে কক্সবাজারে নারী উদ্যোক্তার গরুর খামার। দুধের ন্যায্য মূল্য না পেয়ে দুগ্ধজাত পণ্যের কুটির শিল্প গড়ে সাফল্য। এবং একদিন বিরতির পর রোববার আবারও মাঠে গড়াবে বিপিএল। টানা 6 জয়ে শীর্ষের রংপুর রাইডার্স আর তলানিতে ঢাকা ক্যাপিটালস। পরবর্তী সকল সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।